সন্ধ্যা 12 ঘন্টার মধ্যে দিয়ে দিবে। সে আমারে 3 দিন পর্যন্ত ওখানে রাখছে। রাখার পরে আজকে সেই জিদ্দে আজকে আমরা এগুলো করতেছি। হ্যাঁ আমগোর টাকা তো অনেক আত্মসাৎ করছে, অনেক কিছু করছে, এর লেগে হ্যাঁ আজকে পলাই গেছে, এর লেগে আজকে আমরা এটা করতেছি। জনজনের টাকা দিয়ে করছে, এই জন্য আমরা ভাঙতেছি। দেখার তো কেউ নেই যে দেখবে, দেখতে গেলেই তো তার মাথায় বাড়ি মারবে। অ্যাকচুয়ালি আমাকে যখন ছাত্র আন্দোলন চলতেছিল তখন আমি মোহাম্মদপুর দিয়ে আসতেছিলাম শুক্রবার দিন, তো 5 তারিখের থেকে কিছুদিন আগে। তো আমি মোহাম্মদপুর আল্লাহ করিমের সামনে দিয়ে আসতেছিলাম, কিছু ছাত্রলীগ ছেলে পেলে ওখানে ছিল। তো আমাকে আমাকে শুধু গ্রেফতার করেছে এবং আমাকে ওনারা ছাড়েও নাই, আমাকে গ্রেফতার করছে। আমার হাতে কখনো হ্যান্ডকাপ লাগে নাই, এই হাতে তারা হ্যান্ডকাপ লাগাইছে। আমি নির্দোষ ছিলাম, আমাকে কেন তারা গ্রেফতার করছিল? তারা কোনো আমার প্রুফ পায় নাই। আমি গ্রিজ লাগাইতেছিলাম শাটারে, ওইখান থেকে আসার পরে আমাকে গ্রেফতার করছে। গ্রেফতার করার পরে আমি অনেক পায়ে হাত ধরছি, রিকোয়েস্ট করছি, সেনাবাহিনী ছিল ওখানে, সেনাবাহিনীকেও রিকোয়েস্ট করছি। সে বলছে যে না আমরা পারবো না কিছু, এখন পুলিশ বুঝতেছে, আপনাদের বিষয়টা পুলিশ বুঝবে। তারপরে আমাকে বাইরেতে থানায়, মোহাম্মদপুর থানায় নিয়ে গেছে। আমাকে রাত্রেও খাবার দেয় নাই, সকালেও খাবার দেয় নাই। আমাকে একটা আসামিকে আদালতের কাছে দিয়ে দিবে, সে সন্ধ্যা 12 ঘন্টার মধ্যে দিয়ে দিবে। সে আমারে 3 দিন পর্যন্ত ওখানে রাখছে। রাখার পরে আজকে সেই জিদ্দে আজকে আমরা এগুলো করতেছি। না এটা তো দেশের সম্পদ, এটা তো নেওয়া ঠিক না। এটা থাকলে তো আমাদেরই কাজ হবে, এটা তো নেওয়া ঠিক না। এখন তো আছে, এটা তো আমরা রক্ষণাবেক্ষণ কিরা করবে, কে আছে? কেউ তো নাই এখন। দেখার তো কেউ নেই যে দেখবে, দেখতে গেলেই তো তার মাথায় বাড়ি মারবে। আমি যদি ভালো কথা করছি, আমার তো পিঠে বেড়ে ধরে। আমার দরকার আছে সমস্ত জায়গায়, তো পার্টি ব্যাপারটা না, সবাই দেখতে আসছে, দেখে যাচ্ছে সবাই, ঠিক আছে। পরিবেশ দেখতেছি সবাই রড কাটাকাটি, ভাঙ্গা মিছিল দিচ্ছে, এই সমস্ত দেখলাম। সব এই সমস্ত করতেছে, সব টুকাই ফোলা বানানি আনি করতেছে, মিছিল দিচ্ছে। এই নিশ্চয়ই আমাদের অনেক ক্ষতি করছে, হয়রানি করছে, এই জন্য আমরা নিতেছি আজকে আমি অ্যাঙ্গেল 2টা ছড়াইতেছি, অ্যাঙ্গেল 2টা নিবো, এইগুলো নিয়ে বিক্রি করে দেবো। আজ গেলে 500 কি 600-700 টাকা এরকম হবে। অনেক হ্যাঁ আমগোর টাকা তো অনেক আত্মসাৎ করছে, অনেক কিছু করছে, এর লেগে হ্যাঁ আজকে পলাই গেছে, এর লেগে আজকে আমরা এটা করতেছি। রডের কোনো উপার্জন না, এটা হলো জনগণের হক, এই জন্য আমরা ভাঙতেছি। এটা রডের কোনো ফাংশন না, জনজনের টাকা দিয়ে করছে, এই জন্য আমরা ভাঙতেছি। হ্যাঁ এই যে মাথা বেশি যত লোক আছে সবার ট্যাক্স দিচ্ছে। যৌক্তিক বলতে আমি তো কোনো দল করি না, তো আমি নিরপেক্ষভাবে বলতে চাই যে আমাদের দেশে বিনা বিচারে যে ধরনের হত্যাকাণ্ডগুলো হয়েছে, একটা মানুষের জীবনের বিনিময়ে যদি এরকম 10টা বাড়িয়ে ভাঙচুর করা হয়, তাও মনে হয় একটা মানুষের জীবন ফেরত দিতে পারবে না। সেক্ষেত্রে আমাদের দেশে যারা ক্ষমতায় থাকে আর বিরোধী দল ক্ষমতা আসার পরে বিরোধী দলের উপরে যেমন দমন-পীড়ন করে, এই ধরনের হিংসাত্মমূলক রাজনীতি থেকে বাইরে আসা সবার দরকার। যদি এই ধরনের মানসিকতা পরিবর্তন করা যায়, হিংসাত্মমূলক রাজনীতি, একদল ক্ষমতায় আসলে আরেক দলকে মারবে, একদল ক্ষমতা আসলে আরেক দলকে ফিরাবে, গুম খুন হত্যা ভাঙচুর করবে, এগুলো থেকে যদি বঞ্চিত হওয়া যায়, বিরত থাকা যায়, তাহলে মনে হয় দেশে শান্তি ফিরে আসতে পারে। লুটপাট তো এগুলো হলো সাধারণ জনগণ, যারা মনে করেন ভালো শ্রেণীর যারা, তারা তো এখানে করতেছে না। যেটা সাধারণ নিম্নমানের যারা অতি উৎসাহিত জনতা, তারা মনে করেন এগুলো করতেছে।